পিকচার এডিটিং করার জন্য একটি বেস্ট সফটওয়্যার বা থাম্বনেল বা যে কোনো লেখালেখি বা যে কোনো ডিজাইনের জন্য বিশেষ একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তো এই PicsArt দিয়ে আমরা যারা পিকচার এডিটিং করি অনেক সময় আমাদের কিছু না কিছু লিখতে হয়। তো সেই লেখার স্টাইলের জন্য তারা কিছু ফন্ট ব্যবহার করছে। তো সেই ফন্টটা যদি আমরা ব্যবহার করি তো দেখা যায় যে ওই রকম কোনো স্টাইলিং ফন্ট ওইখানে দেওয়া নাই। তো যা আছে ভালো আছে, সমস্যা নাই। তো আমাদের কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় যে কিছু স্টাইলিং ফন্ট দেওয়ার জন্য। তো সেই স্টাইলিং ফন্ট আমরা কিভাবে এই পিকচারে অ্যাড করব এবং সেই স্টাইলিং ফন্টগুলো আমরা কোথায় পাবো, তো জানতে এবং শিখতে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এই বিষয়টা খুব সহজভাবেই শিখে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমাদের প্রথমত কি করতে হবে, গুগলে ক্লিক করতে হবে। তো গুগলে যাওয়ার পরে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। তো তার ভিতর সর্বোচ্চ ভালো হলো লিপিঘর বাংলা ফন্ট এখানে। তো এছাড়াও আপনার অন্যান্য ওয়েবসাইট ঢুকে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারেন। তো লিপিঘরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাবেন তারা এরকম একটি ইন্টারফেস আসবে এবং কি আপনারা একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনারা এখান থেকে প্রিমিয়ার ফোনও কিনতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু প্রিমিয়ার ফোন কিনতেছি না, তো এখানে আমি দিই যে আমি আগ্রহী নই। তো তারপরে দেখেন ফ্রি ফন্টে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখতে পারবেন আমার সোনার বাংলা। তো প্রতিটা লেখা কিন্তু আলাদা আলাদা। তো এখান থেকে আপনারা যে কোনো লেখাকে পছন্দ হলে তারপরে আপনারা এই ফন্টটা ডাউনলোড করতে পারবেন এবং কি ঠিক সেম লেখাটাই আপনারাও লিখতে পারবেন আপনাদের PicsArt বা যে কোনো সফটওয়্যার যদি যেখানে লেখালেখি করা যায় তো সেই সফটওয়্যারগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি দেখাবো যে কীভাবে পিকচারে এই ফন্টগুলো অ্যাড করতে পারেন। তো নিচের দিকে যদি আমরা নামার পরে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। তো এরকমভাবে প্রতিটাতে কিন্তু অনেকগুলা করে কিন্তু ফন্ট দেওয়া আছে। তো আমি প্রথম থেকে যে কোনো একটি ফন্ট ইনস্টল করব। তো দেখেন প্রথমে যে ফন্টটা দেওয়া আছে আমার সোনার বাংলা, এই ফন্টটা আমরা ডাউনলোড করব। সেজন্য কি করতে হবে, তো ডাউনলোডে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের নিয়ে যাবে ঠিক এরকম একটি ইন্টারফেসে। তো আসার পরে এখানে কিন্তু আপনারা ডাউনলোডের অপশনটা পাবেন একটু নিচের দিকে যদি নামেন। তো ডাউনলোড আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু তারা একটা জিনিস সতর্কীকরণ করে দিচ্ছে যে এই ফন্টটা আপনারা কোথাও আপনারা বিক্রি করতে পারবেন না বা আপনার বলে চালিয়ে দিতে পারবেন না। তো এটা যদি আপনারা রাজি থাকেন তাহলে উপরোক্ত বিষয়ে আমি একমত এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোড করার পরে ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো ডাউনলোড হওয়ার কাজ শেষ। তো আমরা কি করব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখতে পারবেন প্রথমেই কিন্তু সেই ফন্টটা কিন্তু চলে আসছে জিপ আকারে। তো আমরা কি করব, এখান থেকে সেই ফন্টটা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কি করব, মুভ করে দিব। মুভ করে আমাদের যে কোনো একটি জায়গায় রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি ফন্ট নামে একটি ফোল্ডার আছে, তো এখানে রাখতেছি। তো রাখার পরে এটা কিন্তু জিপ আকৃতিতে আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে আমরা কি করব, এটাকে আনজিপ করব। তো আনজিপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু TTF নামের একটি অপশন আছে, এই যে অপশনটা। তো এটা আমরা কি করব, এখানে ক্লিক করে ধরে আপনারা ক্লিক করুন। আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরে দেখতে পারবেন PicsArt নামের একটি ফোল্ডার আছে। তো সেই ফোল্ডারে আপনারা কি করবেন, যাবেন। তো যাওয়ার পরে দেখতে পারবেন ফন্টস নামের একটি অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করে এটাকে কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে কিন্তু এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো ফন্ট আছে। তো এটা আমি এর আগে অ্যাড করছি। তো এখন আমরা কি করব, চলে যাব PicsArt-এ। তো PicsArt-এ যাওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের মূল কাজটা কীভাবে কী হলো। তো PicsArt-এ আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে কিছু ফন্ট আছে, তো তাদের নিজস্ব ফন্ট। তো এটাই কিন্তু আমরা ব্যবহার করে সাধারণত লিখি। তো এখানে কিন্তু আমাদের নতুন ফন্টটা অ্যাড করলে আমরা কিভাবে লিখবো এটা আমাদের জানতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি চিহ্ন, একটা আইকন আছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন আপনারা মাই ফন্ট লেখা একটি অপশন আছে। তো এই মাই ফন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু আগে যে আমরা ফন্টটা ইনস্টল করলাম, তো সেই ফন্টটা কিন্তু উপরের দিকে আছে। তো দেখতে পাচ্ছেন সেই ফন্টটা কিন্তু পেয়ে গেছি আমরা প্রায়।
তো এখানে কিন্তু আরও অনেকগুলো ফন্ট আছে। তো আপনারা দেখে দেখে আপনাদের মনের মতো ফন্টগুলো এখানে ইনস্টল করে রাখলেই এখানে সেট হয়ে যাবে, এবং কি আপনারা মাই ফোন থেকে সরাসরি এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেখাগুলো হয়ে গেছে, আপনাদের ফন্টগুলো আগের চাইতে অনেক অ্যাডভান্স লেভেলের। তো এখন থেকে আপনারা কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারেন। আর নতুন নতুন বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও কোনো সমস্যা হলে তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফন্টের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। দেখতে পারলেন কত সহজভাবে বা সুন্দরভাবে আপনারা এখন থেকে আপনাদের মনের মতো স্টাইলিং ফন্ট ব্যবহার করতে পারবেন পিকচার্টে। এছাড়াও আপনারা যদি অন্য কোথাও যদি ফন্ট ব্যবহার করতে চান বা নতুন করে অ্যাড করতে চান বা ফন্ট নিয়ে যে কোনো সমস্যা বা সমাধানের জন্য বা টাইপিংয়ের জন্য, তো সকল কিছু কমেন্ট করতে পারেন যেন পরবর্তীতে সে রিলেটিভ কোনো ভিডিও দিতে পারি আপনার জন্য। তো কমেন্ট করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।